রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলো তোমাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো, আমার হাতের তো প্রবলেমটা তোমাদেরকে বলেছি কিছুটা, আর কিছুটা এখনও বলা হয়নি, পরে আস্তে আস্তে সব বলে দেবো। যারা আমার মানে পুরানো ভিডিও দেখছো তারা তো জানো যে কী প্রবলেম হচ্ছে। তো হাতে এই ব্র্যান্ডটা দিয়েছে, এটা নিয়েই আমাকে সব কিছু করতে হচ্ছে। আর এই দেখো, এটা গেল, ঠিক আছে। আচ্ছা, হাফ মাত্রা ভেঙেছিল তো রেখেছিলাম, তো এটাও গেল। তো যারা আমার নতুন বন্ধু আমার ভিডিও দেখছে প্রথম, তো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও। আর যারা পুরনো দিদিভাই, বোন, দাদা, মামু সবাই আছো আমার ফ্যামিলি, ঠিক আছে, তারা তো সাপোর্ট করছো, সাপোর্ট করো। আর সবাইকে বলছি না, ওই LK9 LK5 মানে লাইক 5 দিলাম, এই দিলাম, পুরো ভিডিও দেখলাম, এইসব মানে এইগুলো করো না, এই মানে কমেন্টগুলো করো না। জাস্ট একটা সুন্দর হয়েছে, ভালো লাগলো, নাইস, জাস্ট এরকম একটা কমেন্ট করে দিও, ঠিক আছে, এতেই হবে। কারণ ওই কমেন্টগুলো করলে না একটু প্রবলেম হয়, বুঝেছো? তো ওই কমেন্টগুলো করো না, ঠিক আছে, সবাইকে বলছি। আর ফুল ওয়াচ করো আমার ভিডিওটা, কেউ স্কিপ করো না, বুঝেছো? তো দেখো, এখানে ছেলেকে স্কুলে পাঠিয়েছি, ওকে একটু সকালবেলা পরোটা আলু ভাজা করে দিয়েছিলাম। তো হাতের ব্যথার জন্য তোমাদের দাদাভাই বলেছিল তোমাকে বেলতে হবে না, আমি এসে বেলে দিলে তারপর তুমি পরোটা ভেজে নেবে। আমি বললাম না থাক, এই সাথে তোমাকে তো অনেকটা আবার ওকে কাজ করতে হবে না, ওর কাছে আছে অনেকটা, ঠিক আছে। এবারে ও সবজি টবজিগুলো কতকটা পারছে একটু কেটে দিচ্ছে, যখন আমি পারছি না, হাতে ব্যথা করছে, মাঝে মাঝে আমি অল্প অল্প হলে কেটে নিই, আর অনেকটা যখন হয় ও কেটে দেয়, ঠিক আছে। তা আবার ওকে আনতে যাওয়ার ব্যাপার আছে, ছেলেকে দিয়ে আসলো, ফের এখানে কাজ করে আবার আনতে যাবে, আনতে তো আমি যেতে পারবো না, সাইকেল চালাতে পারবো না। তো সেই জন্য ভাবলাম আমি আস্তে আস্তে করে নিই, 3টে পরোটা তো হয়ে যাবে। আর এদিকে দেখো 3টে পরোটা আর একটু পান্তা ভাত ছিল, ঠিক আছে। তো পান্তা ভাত আলু ভাজি ছিল। আর তো তোমার দাদাভাই যেহেতু গেছে, আমি বললাম একটু তেলে ভাজা নিয়ে আসবে, তো জমে যাবে পান্তার সাথে, আমার তো ভীষণ ভালো লাগে, ঠিক আছে। তারপরে দেখো, এদিকে পরোটাটা ভেজে নিয়েছিলাম, আর এই আলু ভাজা রয়ে গেছে। এটাই হচ্ছে সকালের খাবার, বুঝেছো? আর এদিকে দেখো, আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম একটু, যাতে তাড়াতাড়ি ভাতটা হয়ে যায়, কারণ অনেকটা ফুট খাচ্ছে জানো তো নতুন চালটা। আর এদিকে দেখো, মাছটা বের করে রেখেছি ফ্রিজ থেকে। তারপরে তোমাদের দাদাভাইতে চলে এসছে, আর দেখো জাস্ট পান্তা ভাতের আমাদের লুকটা দেখো, জাস্ট ওয়াও ওয়াও ওয়াও, ঠিক আছে। তোমরা কে কে পান্তা ভাত খেতে পছন্দ করো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে। আর এর মধ্যে না আমি একটু চানাচুরটা মিস করছিলাম, বিশ্বাস করো আমার খুব ভালো লাগে। তার মধ্যে দেখো, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, মাছটা ভেজে নিয়েছিলাম, আগে দিয়েছি, মাছ ভাজা ছিল, আর একটু উচ্ছে আলু ভাতে দিয়েছি। আর এদিকে দেখো, তোমার দাদাভাই সবজি বাজার নিয়ে এসেছিলো, তো সেগুলো ভাবলাম ফ্রিজে আগে তুলে দিই, ফ্রিজে তুলে দিয়ে আর অল্প একটু সবজি দিয়ে একটু মাছের তরকারিটা বানিয়ে নেবো, কারণ আগের দিনে একটু তরকারি রয়ে গেছে, বুঝেছো? সেই জন্য একটু ঝিঙে কুমড়ো আর পটল দিয়ে অল্প করে মাছের একটু তরকারি করে নেব আলু দিয়ে। কারণ সবজিগুলো না আমি বেশিরভাগ মানে রাখার চেষ্টা করি, আমার মানে ছেলের জন্য লাগে, বুঝেছো? কারণ ওকে সবজিটা খাওয়াতেই হয়, এরকম একটা ব্যাপার আছে, ঠিক আছে, ওর অনেকটা প্রবলেম আছে, ঠিক আছে, সেই জন্য তো করতে হয়। আর আমরা না খেলে তো ছোটো মানুষ, ও খেতেও চায় না, তাই ভীষণ বায়না করে খাবে না খাবে না করে, ঠিক আছে, তাও ওকে গুছিয়ে খাওয়াতে হয়, আমরা না খেলে ও খেতেও চায় না। তো দেখো, এদিকে আস্তে আস্তে ভাবলাম সবজিটা কেটে নিই, তোমার দাদাভাইকে বললাম চলো আমি আজকে অল্প আছে কেটে নেব। তো দেখো, আর রান্নাটা তোমাদের সাথে শেয়ার করে নিই। এই রয়েছে ঝোল, আর এই আগের দিনের তরকারিটা রয়ে গিয়েছিল, আর এই দেখো উচ্ছে আলু মাখা, আমার তো ভীষণ প্রিয় এটা, ঠিক আছে। আর তারপরে দেখো, ছেলেকে যখন বাড়ি নিয়ে এসেছিলো তো এটা কিনে নিয়ে এসেছি, এটা হচ্ছে তাল শাঁস, ঠিক আছে। এখন দেখো কিনে খেতে হচ্ছে, কি অবস্থা। আর ভীষণ সুন্দর খেতে ছিল জানো তো, একদম নরম কচি মতো। আর এদিকে দেখো, চলে আসলাম একেবারে বিকালে ঘুম থেকে ওঠার পর, ঠিক আছে, ছেলে তো গিয়েছিল ড্রয়িংয়ে। আর এদিকে দেখো, আমাদের উঠানের ভিতরে না এপারে একটা পুকুর আছে, বুঝেছো? পরে তোমাদেরকে একদিন সবটা ঘুরে দেখাবো। তো সেই পুকুর না দেখো পুরো ডোবা মতো হয়ে গেছে। তো তোমার দাদাভাই তো এখানে কালার মাছ করে, ঠিক আছে, এখানে পুকুরটায় ছেঁচা হবে, বুঝেছো? অল্প কিছু মাছ আছে খাওয়ার মাছ মতো, ঠিক আছে। আর দেখো না কত মানে প্রায় 4-5 বছর হয়েছে পুকুরটা কাটানো হয়নি, এরকম অবস্থা হয়ে পড়ে আছে, আর একদম জল থাকে না, বুঝেছো? আর এপারে দেখো, রাস্তার ধারে যে পুকুর টেপারটা আছে তোমরা তো জানোই, ঠিক আছে। তো দেখো ওই পুকুরে জলটা দেওয়া হচ্ছে, কারণ জল তো সবসময় লাগে, দেখো। আর এদিকে দেখো
কি বড় সর্বনাশ হয়ে গেছে। এই একটা শোল মাছ না লাফিয়ে গিয়ে ওই নেটটার ভেতরে ঢুকে গেছে। আর শোল মাছটা এমনই, শোল বলো আর ল্যাটা বলো, এমনই একটা মাছ, ঠিক আছে, ওরা যে এই কালার মাছগুলো আছে সব খেয়ে নেবে। এই দেখো তোমার দাদাভাই তুলেছে। যদি না ওকে তুলতো মোটামুটি, ও যদি না মানে জানতে পারতো যে ওর ভিতরে আছে, তো ও সব মোটামুটি শেষ করে দিত, সব মাছ খেয়ে নিত, কালার মাছ। আর এদিকে দেখো চুনো মাছ লাফাচ্ছিল, সেই জন্য হচ্ছে ওই জালটা পেতে দেওয়া হয়েছে। তো ঠিক আছে, চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম। তো টাটা বাই বাই, পাশে থেকে সবাই আমার, টাটা।